করতেন এবং ভগবানের শাশ্বত সনাতন রূপের ধ্যান করতেন। এই একাদশ অধ্যায় পাঠের ফলে তিনি তার ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করেছিলেন এবং ভগবান জগদীশ্বরকে অবিরাম স্মরণ করতে সমর্থ হয়েছিলেন। একদা সেই শুদ্ধাচারী ব্রাহ্মণ সুনন্দ গোদাবরী নদীর তীরে তীর্থ পর্যটনে বার হলেন। বিরাজ তীর্থ থেকে শুরু করে তিনি সকল তীর্থই ভ্রমণ করলেন এবং সব তীর্থে স্নান করে অধিষ্ঠিত বিগ্রহসমূহ দর্শন করলেন। একদিন তিনি বিবাহ মণ্ডপ নগরীতে পৌঁছালেন। অন্যান্য সহযাত্রীগণ সঙ্গে সেখানে বিশ্রামের স্থান খুঁজতে খুঁজতে নগরের মধ্যস্থলে একটি ধর্মশালা পেয়ে গেলেন। সেখানে তারা রাত্রি যাপন করলেন। সকালে ঘুম থেকে উঠে সুনন্দ দেখলেন তার সঙ্গীরা তাকে ফেলে চলে গেছে। তাদের খুঁজতে গিয়ে নগরপালের সঙ্গে সাক্ষাৎ হলো। নগরপাল তার পায়ে পড়ে বলল, হে মহামণি, আপনার সঙ্গীরা কোথায় গিয়েছে তবে আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারি যে আপনার সমকক্ষ ভক্ত কেউ নেই। আপনার মতো শুদ্ধ ভক্ত আমি কখনো দেখিনি। হে ব্রাহ্মণ, এই নগরে থাকবার জন্য আপনাকে অনুরোধ করছি। নগরপালের এই বিনীত অনুনয় শুনে তিনি কিছুদিন সেখানে থাকতে মনস্থ করলেন। সুনন্দের স্বাচ্ছন্দ্যপূর্ণ অবস্থিতির জন্য সব ব্যবস্থাই তিনি করলেন এবং নিজে রাত্রি দিন তার সেবায় নিযুক্ত থাকলেন। 8 দিবস অতিক্রান্ত হওয়ার পর এক ব্রাহ্মণ সুন্দরের কাছে এসে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলল, হে শুদ্ধাচারী ব্রাহ্মণ, গত রাত্রে এক রাক্ষস আমার ছেলেকে ভক্ষণ করেছে। সুন্দর জিজ্ঞাসা করলেন, সেই রাক্ষস কোথায় থাকে? কিভাবে সে তোমার ছেলেকে খেয়ে ফেলল? গ্রামবাসীটি উত্তর দিলেন, এই নগরের এক অতি ভয়ঙ্কর রাক্ষস বাস করে। প্রতিদিন তার ইচ্ছা মতো গ্রামবাসীদের ধরে ধরে খায়। একদিন আমরা সবাই মিলে তার কাছে গিয়ে আমাদের বাঁচাতে অনুরোধ করলাম। বিনিময়ে আমরা তার রোজকার খাদ্যের যোগান দেব বললাম। ধর্মশালা বানানো হলো। যে সকল পথিক এখানে বেড়াতে আসতো তাদের সেই ধর্মশালায় পাঠানো হতো। যথারীতি রাত্রিতে যখন তারা ঘুমিয়ে থাকতো তখন সেই রাক্ষস এসে তাদের ধরে খেত। এইভাবে আমরা রাক্ষসদের হাত থেকে নিজেদের বাঁচাতে সক্ষম হলাম। আপনি আপনার সঙ্গীদের সঙ্গে সেই ধর্মশালায় ছিলেন। রাক্ষসটি কিন্তু আপনার সঙ্গীদের সঙ্গে আপনাকে খায়নি। এর কারণ বলছি শুনুন। গত রাতে আমার ছেলের এক বন্ধুকে আমি এই ধর্মশালায় পাঠিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে সে ছিল আমার ছেলের ঘনিষ্ঠ ও প্রিয় বন্ধু। আমার ছেলে এটা জানতে পেরে তার বন্ধুকে ফিরিয়ে আনতে যখন সে গেল, রাক্ষসটি তাকেও খেয়ে ফেলল। আজ সকালে আমি রাক্ষসের কাছে গিয়ে কেন সে অন্যদের সঙ্গে আমার ছেলেকেও ভক্ষণ করেছে জানতে চাইলাম। ছেলেকে ফিরে পাওয়ার কোনো উপায় থাকে সেটা জিজ্ঞাসা করলাম। রাক্ষসটি বলল, তোমার ছেলেও এই ধর্মশালায় প্রবেশ করেছিল, আমি জানতাম না, তাই অন্যদের সঙ্গে আমি তাকে খেয়ে ফেলেছি।
এখন তাকে ফিরে পাওয়ার একটা উপায় আছে। সেটা হলো কোনো ব্যক্তি যদি কৃপা করে ভগবদ্গীতার একাদশ অধ্যায় পাঠ করে, তবে আমি এই রাক্ষস শরীর থেকে মুক্ত হব, আর তখনই তোমার ছেলেকে ফিরে পাবে। এইক্ষণে সেই শহরের ধর্মশালায় এক ব্রাহ্মণ বাস করছেন। আমি তাকে ভক্ষণ করিনি, কারণ তিনি প্রতিদিন ভগবদ্গীতার একাদশ অধ্যায়ে পাঠ করেন। তিনি যদি এই অধ্যায়টি 7 বার পাঠ করে আমার শরীরের উপর পবিত্র জল ছিটিয়ে দেন, তাহলে আমি সেই রাক্ষস অভিশপ্ত দেহ থেকে মুক্ত হব। সুন্দর গ্রামবাসীটির কাছে জানতে চাইলে সে কি পাপ ওই ব্যক্তিটি করেছিল যার জন্য রাক্ষস শরীর লাভ করেছে। গ্রামবাসীটি জানালো, বহু পূর্বে এখানে এক কৃষক বাস করত। একদিন সে যখন মাঠে পাহারা দিচ্ছিল, অনতিদূরে এক বিরাট শকুন কর্তৃক এক পথচারীকে আক্রমণ হতে দেখল। সেই সময় একজন যোগী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। লোকটি শকুন কর্তৃক আক্রান্ত দেখে দৌড়ে তাকে সাহায্য করতে গেলেন, কিন্তু ততক্ষণে অনেক বিলম্ব হয়ে গেছে। তখন যোগী পুরুষটি কৃষকের উপর ক্ষুব্ধ হয়ে বললেন, অন্যকে চোর, ডাকাত, সাপ, আগুন, অস্ত্রের দ্বারা আক্রান্ত হতে দেখে যদি কারো সাহায্য করার ক্ষমতা থাকা সত্ত্বেও সাহায্য করতে এগিয়ে না আসে, যমরাজ তাকে শাস্তি দেন। বহুকাল নরকের জ্বালা ভোগ করে সে নেকড়ে হয়ে জন্মায়। আর কেউ যদি কাউকে প্রয়োজনের সময় সাহায্য করে, তবে নিশ্চিতই ভগবান বিষ্ণু তার প্রতি তুষ্ট হন। কেউ যদি গরুকে কোনো হিংস্র জন্তুর হাত থেকে, নিজ জাতির মানুষের হাত থেকে অথবা দুষ্ট শাসকের হাত থেকে বাঁচাতে চেষ্টা করে, সে ভগবান বিষ্ণুকে লাভ করে। দুষ্ট কৃষক লোকটিকে শকুনের দ্বারা আক্রান্ত হতে দেখেও তুই তাকে কোনো বাঁচানোর চেষ্টা করিসনি, তাই তোকে রাক্ষস হয়ে জন্মাতে অভিশাপ দিচ্ছি। কৃষকটি বলল, সারা রাত আমি মাঠে পাহারা দিয়েছি, তাই আমি খুব ক্লান্ত। অতএব হে মুনিবর, দয়া করে আমাকে কৃপা করুন। যোগী বলল, কেউ যদি ভগবদ্গীতার একাদশ অধ্যায় পাঠ করে তোমার মস্তকে জল সিঞ্চন করে, তাহলে তুমি সাপ থেকে মুক্ত হবে। গ্রাম্য লোকটি বলল, প্রিয় সুনন্দ, কৃপা করে এই রাক্ষসের মাথায় পুত পবিত্র জল ছিটিয়ে দিন। গ্রামবাসীর কাছে এই ইতিহাস শুনে সুনন্দ তার সঙ্গে সেই রাক্ষসের কাছে গিয়ে ভগবদ্গীতার একাদশ অধ্যায় পাঠ করে সেই রাক্ষসের মাথায় জল সিঞ্চন করলেন। সঙ্গে সঙ্গে রাক্ষসটি ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ রূপ ধারণ করল। সেই রাক্ষসটি শুধু নয়, তার ভক্ষিত হাজার হাজার লোকের সেই গতি হলো। সকলেই চতুর্ভুজ রূপ ধারণ করল। তারপর ভগবান প্রেরিত পুষ্প বিমানে চড়ে সকলেই বৈকুণ্ঠে গেল। দারুণ কাহিনী। এই বিস্ময়কর ঘটনাটি দেখে গ্রামবাসী জানতে চাইল যে এদের মধ্যে কোনজন তার ছেলে। এতদিন রাক্ষস রূপে থাকা লোকটি হাসতে শুরু করল এবং দিব্যরথে উপবিষ্ট হাজার হাজার পুরুষদের মধ্যে একজনকে নির্দেশ করল, এই হলো তোমার ছেলে। গ্রামবাসী তার ছেলেকে তার সঙ্গে বাড়ি যেতে মিনতি করল। পিতার অনুরোধে হেসে হেসে পুত্রটি বলল, হে মহাশয়,
বহু জন্মব্যাপী তুমি আমার ও আমি তোমার পুত্র হয়ে জন্মেছি, কিন্তু এখন এই মহান শুদ্ধ ভক্ত সুনন্দের কৃপায় আমি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে এখন আমার প্রকৃত গৃহ বৈকুণ্ঠে ফিরে যাচ্ছি। মহাশয়, অনুগ্রহ করে সুনন্দের পাদপদ্মে শরণ নিয়ে ভগবত গীতার 11 অধ্যায় শ্রবণ করো, তাহলে তুমিও ভগবান বিষ্ণুর আবাস বৈকুণ্ঠ স্থান প্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সখা অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই অমৃতময় নির্দেশ নির্গত হয়েছিল। এই আলোচনা ও গীতার 11 অধ্যায়ের পাঠ শুনে যে কেউ জন্মমৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হতে পারে। শিব বললেন, এইসব গানগর্ভ কথা বলে অন্যান্য ভাগ্যবান আত্মার সঙ্গে সে বৈকুণ্ঠে চলে গেল। তার পিতা সুনন্দের কাছ থেকে ভগবত গীতার 11 অধ্যায় শিক্ষা লাভ করে অনতি বিলম্বে তিনিও বৈকুণ্ঠে চলে যান। প্রিয় পার্বতী, সকল পাপ কর্মের প্রতিক্রিয়া নাশ রূপে সক্ষম ভগবত গীতার 11 অধ্যায় মাহাত্ম্য তুমি শ্রবণ করলে। তাহলে 11 অধ্যায় পড়লে আপনি ভগবানের বৈকুণ্ঠ ধামে আপনি গমন করুন। চলুন আমরা একসঙ্গে পড়ি, আমরা সবাই মিলে বৈকুণ্ঠ গমন করি। তো আমরা 10ম অধ্যায় পাঠ করেছি। 10ম অধ্যায়ের আমি গতকালকে তো চৈতন্য ক্লাস আপনারা পেয়েছেন কিনা জানি না, নেটের খুব সমস্যা, মালয়েশিয়াতে রয়েছি। তো 10ম অধ্যায়টা ছিল, 10ম অধ্যায়ে ভগবান যা বলেছেন 11 অধ্যায়ে ভগবান তার দর্শন করাচ্ছেন। অর্থাৎ 10ম অধ্যায়টা হচ্ছে অডিও আর 11 হচ্ছে ভিডিও। চলুন, এখানে 55টি শ্লোক আছে। अथ 11 अध्याय विश्वरूप दर्शन योग। श्री अर्जुन उवाच मदनुग्रहाय परमं गुज्जम् अध्यात्म संगीतं যত্তয়োক্তং বচস্তেন মহয়ম বিগতো মম। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে যে অধ্যাত্ম তত্ত্ব উপদেশ দিয়েছ সে থেকে আমার মোহ দূরীভূত হয়েছে। ভবাপ্পয়োয়ে ভূতানাং শ্রুতো বিস্তরস ময়া তত্র কমলপত্রাক্ষ মাহাত্ম্যমপি চাব্যয়ম। হে পদ্মপলাশলোচন, সর্বভূতের উৎপত্তি প্রলয় সম্বন্ধেও তোমার কাছে বিস্তারিত শুনেছি। এতমেতজ্জত্যথ্য তমাত্মানং পরমেশ্বর দ্রষ্টুম ইচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তম। তুমি যা যা আমাকে বলেছ, শুনিয়েছ, এখন আমি তা দেখতে চাই। মন্যসে যদি তৎশক্যম তয়া দ্রষ্টুমিতি প্রভো যোগেশ্বর ততো মে তম দর্শয়াত্মন অপ্যয়ম। যদি তুমি মনে করো যে তোমার সেই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তবে দর্শন করা। শ্রী ভগবানুবাচ পশ্য মে পার্থরূপাণি শতশত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণকিতানি চ। ঠিক আছে, হ্যাঁ নিশ্চয়ই তুমি দর্শন করো। নানা বর্ণ আকৃতি বিশিষ্ট আমার শত সহস্র বিবিধ দিব্য রূপ সমূহ দর্শন করো। পশ্চাদিতান বসুন রুদ্রান অশ্বিনৌ মরুতস্থতা বহুনি অদৃষ্ট পূর্বানি পশ্চাৎ আশ্চর্যানি ভারত। হে ভারত,
সমস্ত আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার, মরুত, পূর্বে আরও অনেক কিছু যা অদৃষ্ট, সে একসঙ্গে তুমি দর্শন করো। ইহৈকস্তম জগৎ কৃষ্ণম পশ্চাদ সচরাচরম মম দেহে গুড়াকেশ যৎচাৎ অন্ন দ্রষ্টুম ইচ্ছ। তুমি আমার এই দেহে সমগ্র বিশ্ব অবস্থিত, যা দেখতে চাও তুমি দেখবে। ন তো মাম সক্কাশে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্য মে যোগমৈশ্বরম। কিন্তু এই চোখ দিয়ে তুমি দর্শন করতে পারবে না, তোমাকে আমি দিব্য চক্ষু প্রদান করব, তবে দর্শন করবে। সঞ্জয় উবাচ এবং উক্তা ততো রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়ামাস পার্থায় পরমম রূপমৈশ্বরম। এইভাবে ভগবান তাকে দিব্য চক্ষু দিয়ে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করালেন। अनेक वक्रनयनम अनेकाद्भुत दर्शनम अनेक दिव्याभरणम दिव्य अनेक अतायुधम दिव्य मल्लंबरम धरम दिव्य गंधानुलेपनम सर्वाश्चर्यमयम देवम अनंतम विश्वतो मुखम। अर्जुन से ही विश्वरूपे अनेक मुख, অনেক নেত্র, অনেক অদ্ভুত দর্শন পেলেন। দিব্য মালা ভূষণে ভূষিত পুরো বিশ্বরূপ, অতি আশ্চর্যময় অনন্ত স্বরূপ দর্শন করলেন। একটা কথায় সঞ্জয় বর্ণনা করলেন, দিবি সূর্য সহস্রস্য ভবেৎ যুগপৎ উত্থিতা যদি ভাসাদৃশী সা স্যাৎ ভাসস্তস্য মহাত্মন। যদি আকাশে একসঙ্গে সহস্র সহস্র সূর্য উদিত হয়, যা তেজ হবে, সেই তেজ প্রকাশ করেছিলেন। তত্রৈকস্তম জগৎ কৃষ্ণম প্রবিভক্ত অনেকধা অপশ্যত দেব দেবস্য শরীরে পাণ্ডবস্ততা। সমগ্র জগৎকে একসঙ্গে করে যা দেখায় না, সেই রকম অর্জুন দর্শন করেছে। তত স বিস্ময়াবিষ্ট হিষ্ট রোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবম কৃতাঞ্জলিরভাসত। আর এত আশ্চর্যান্বিত হয়েছিলেন অর্জুন, কৃতাঞ্জলি পুটে অবনত মস্তকে রোমাঞ্চিত হয়ে করজোড়ে বিশ্বরূপের প্রার্থনা করতে লাগলেন। অর্জুন উবাচ পশ্যামি দেবম তব দেব দেহে সর্বংস্ততা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাণমীশন কমলাসনস্ত্যম ঋষিশ্চ সর্বাণুগরাংশ রগাংশ দিব্যান। অর্জুন বলছেন, আমি সব কিছু দেখতে পাচ্ছি, তোমার সর্পসজ্জাতে অবস্থান থেকে ব্রহ্মার জন্ম পর্যন্ত সব। অনেক বাহো দরবেক্র নেত্রম পশ্যামি তম সর্বত অনন্ত রূপম নন্তম ন মধ্যম ন পুনস্তবাদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, সর্বত্র অনন্ত রূপে তোমার বাহু, উদর, মুখ, নেত্রসমূহ দেখতে পাচ্ছি। আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই খুঁজে পাচ্ছি না। কিরীটিনম গৌদীনম চক্রিণম চ তেজ রাশিম সর্বত দীপ্তিমন্তম পশ্যামি তম দুর্নিরীক্ষ সমন্তাৎ দীপ্তানলার্কদূতি অপ্রমেয়ম। কিরীট শোভা, শঙ্খচক্র, গদা পদ্মধারী, দীপ্তমান তেজপুঞ্জ সমন্বিত দুর্নিরীক্ষ, যা দেখা অসম্ভব,
প্রজ্বলিত অগ্নি ও সূর্যের মতো প্রভাবিশিষ্ট অপ্রেমীয় স্বরূপ তোমাকে আমি সর্বত্র দেখতে পাচ্ছি। তমক্ষরম তপরমম বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরম নিধানম তমব্যয়ম শাশ্বত ধর্ম গোপ্তা সনাতনস্তং পুরুষ মতো মে। তুমি পরম ব্রহ্ম, তুমি একমাত্র জ্ঞাতব্য, তুমি সনাতন পরম পুরুষ, এটাই আমার অভিমত। অনাদিতন্তম ধান্ত অনন্ত বীর্যম অনন্ত বাহু শশিসূর্য নেত্রম পশ্যামি তম দীপ্ত হুতাশ বক্রম সতেজসা বিশ্বমিদম তপন্ত্যম। তোমার আদি মধ্য অন্ত আমি কিছুই খুঁজে পাচ্ছি না। তুমি অনন্ত বীর্যশালী, অসংখ্য বাহু বিশিষ্ট, চন্দ্র সূর্য তোমার নেত্রদয়। দেবা পৃথিব্যরি অনন্তরম হি ব্যাপ্তম তৈয়কেন দিশস্য সর্বা দৃষ্টাদ্ভুতম রূপমুগ্রম তবেদম লোকত্রয়ং প্রব্যথিতং মহাত্মন। তোমার ভিতরে দুলোক ভূলোক মধ্যবর্তী সমস্ত স্বর্গমর্ত পাতাল সব দেখতে পাচ্ছি। অমিহিতম সৌরসংঘা বিশন্তি কেচিদে ভিতা পাঞ্চলয় গৃহন্তি শশিতুপ্ত মহর্ষি সিদ্ধ সংজ্ঞা স্তবন্তি তং স্তুতিভি পুষ্কলাভি। তো সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়েছে, ভীত হয়ে তোমাকে তোমার গুণগান করছে। তারা স্তুতি বাক্যের দ্বারা প্রচুর স্তব করছেন। রুদ্রাদিত্যা বসবচে চ সদ্যা বিশ্বে আশ্বিন মরুত চস্মপাশ্চ গন্ধর্বচক্ষা সুরসিদ্ধ সংজ্ঞা বিক্ষন্তে তাং বিস্মিতা চৈব সর্বে। সমস্ত কিছু, সমস্ত আদিত্য, বসু, সাধ্য, অশ্বিনী কুমার সব তোমার মধ্যে দেখছি। রূপং মহত্তে বহুবক্র নেত্রম মহাবাহু বহুবাহু উদরপাদম বহুদরং বহুদংষ্ট্রাকরালম দৃষ্টিয়া লোকা প্রব্যথিতাস্তথাহম। হে মহাবীর, বহু